লেবানন ইসরায়েল সংঘাতের মধ্যেই গত মঙ্গলবার ইরানের পক্ষ থেকে ১৮০টি ক্ষেপণাস্ত্র হামলা করা হয় ইসরায়েলের সামরিক ঘাঁটিতে। জানা যায়, বিমান ঘাঁটিতে হামলা করায় সামরিক স্থাপনার পাশাপাশি কমপক্ষে ২০টি যুদ্ধবিমান ধ্বংস হয়েছে ইসরায়েলের। তবে ইরান ইসরায়েলের যুদ্ধ দীর্ঘায়িত হলে বাংলাদেশের উপরে সেই প্রভাব পড়বে বলেও জানা গেছে। প্রশ্ন আসতেই পারে যে বাংলাদেশ তো ইরান কিংবা ইসরায়েলকে কোনোভাবে সাহায্য করেনি, তাহলে মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব কেন বাংলাদেশের উপরে পড়বে? সেই সকল বিস্তারিত তথ্য জানতে অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। গত মঙ্গলবার ইসরায়েলকে টার্গেট করে তেহরান থেকে ছাড়া হয় ১৮০টি ক্ষেপণাস্ত্র। আর তারই জবাবে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের হুমকির সম্মুখীন হয়েছে ইরান। বলা হয়, এই হামলার জন্য কঠিন পরিস্থিতি ভোগ করতে হবে ইরানকে। এর মধ্যেই গত শুক্রবারের খুতবায় পুরো মুসলিম বিশ্বকে জাগ্রত হবার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর তারই জের টেনে মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এদিকে সামরিক দিক থেকে কোনো পক্ষকে সাহায্য না করার পরেও আলোচনায় আসছে বাংলাদেশের নাম। অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব নিরপেক্ষ এই দেশের উপরেও পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে তা ঠিক কিভাবে? অবস্থার ভয়াবহতায় বাংলাদেশের অর্থনীতি চাপে পড়তে পারে বলে জানাচ্ছেন বিশ্লেষকরা। বিশেষ করে জ্বালানি তেল ও গ্যাসের দাম বাড়তে পারে। রেমিটেন্সও রয়েছে বড় ধাক্কার আশঙ্কা। অর্থাৎ বাংলাদেশের প্রবাসীদের একটি বড় সংখ্যা যারা মধ্যপ্রাচ্যে রয়েছেন তারা কাজের সংকটে পড়বেন। বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়বে নানা খাতে। গাজায় বাংলাদেশিরা না থাকলেও লেবানন, ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে প্রবাসীদের বড় অংশ রয়েছে। পরিস্থিতি জটিল হওয়ায় রেমিটেন্স প্রবাহ ব্যাপকভাবে ব্যাহত হওয়ার শঙ্কায় রয়েছেন বিশ্লেষকরা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার ফরিদ হোসেন বলেন, যুদ্ধের কারণে তেলের দাম আরও বাড়ার শঙ্কা রয়েছে। এলএনজি আমদানিতে মধ্যপ্রাচ্য নির্ভরশীলতার কারণে গ্যাসের দামও বাড়তে পারে। যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের বৈদেশিক লেনদেন ভারসাম্যের উপরে চাপ পড়বে।